হ্যালো, আসসালামু আলাইকুম। শূন্য থেকে ইংরেজি শিক্ষার যাত্রায় আপনাকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমার ভিডিওটা স্ক্রল না করে ৩ মিনিট সময় নিয়ে দেখুন। আপনি লক্ষ লক্ষ বাক্য তৈরি করার কৌশল জেনে যাবেন। এই ভিডিওটা দেখার পর আপনার ইংরেজি শিক্ষার যাত্রায় এক নতুন মাত্রা যোগ হবে। তাহলে আমরা আজকে ৩টা টেন্সের বাক্য তৈরি করব এবং প্রত্যেকটাকে হ্যাঁ-বোধক, না-বোধক, প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করব, যা আমাদের প্রতিদিন প্রয়োজন পড়ে, দরকার পড়ে। তাহলে আমি প্রথমে একটা ভার্ব নিলাম, প্লে। প্লে অর্থ খেলা করা। প্লে এর ৩টা ফর্ম, প্লে, প্লেইড, প্লেইড। তাহলে আমি প্রথম ফর্মটা যদি নেই, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আই প্লে, আমি খেলি। আই প্লে, আমি খেলি। এভাবে যে কোনো ভার্ব যদি আমি নেই, আই হেল্প, আমি সাহায্য করি। আই গো, আমি যাই। আই রাইট, আমি লিখি। এভাবে আমরা প্রথম ভার্বটা নিয়ে এভাবে বাক্য তৈরি করব, যা আমাকে ইংরেজি শিখতে সাহায্য করবে। তাহলে আই প্লেড, আই ডু নট প্লে, আমি খেলি না। আই প্লে, আমি খেলি। আই ডু নট প্লে অথবা ডোন্ট প্লে, আমি খেলি না। তাহলে আমি খেলিও বলতে পারি, খেলি নাও বলতে পারি। এভাবে আমরা যে কোনো ভার্ব দ্বারা করতে পারি। আই হেল্প, আমি সাহায্য করি। আই ডোন্ট হেল্প, আমি সাহায্য করি না। এভাবে আমরা আরেকটা বাক্য বানাতে পারি। আই ডোন্ট হেল্প, আমি সাহায্য করি না। আই গো, আমি যাই। আই ডোন্ট গো, আমি যাই না। এভাবে নতুন ভার্ব নিয়ে আপনি এভাবে খাতায় লিখে প্র্যাকটিস করুন। দ্রুত আপনার ইংরেজির সমাধান হয়ে যাবে। তাহলে আপনি যদি এখন প্রশ্নবোধক বানাই, ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডু দে প্লে, তারা কি খেলে? ওকে, তাহলে ডু ইউ হেল্প, তুমি কি সাহায্য করো? ডু ইউ হেল্প ইউর মাদার, তুমি কি তোমার মাকে সাহায্য করো? ডু ইউ হেল্প ইউর ব্রাদার, তুমি কি তোমার ভাইকে সাহায্য করো? এভাবে আমরা বাক্য তৈরি করে প্র্যাকটিস করবো, লক্ষ লক্ষ বাক্য বানাতে পারবো। তাহলে এটা কি দাঁড়ালো? আই প্লে, আমি খেলি। আই ডোন্ট প্লে, আমি খেলি না। ডু ইউ প্লে, তুমি কি খেলো? সেম, আই হেল্প, আমি সাহায্য করি। আই ডোন্ট হেল্প, আমি সাহায্য করি না। ডু ইউ হেল্প, তুমি কি সাহায্য করো? এভাবে অন্য আরেকটি ভার্ব নেন, প্র্যাকটিস করুন। আপনি বর্তমানে প্রতিদিন যে কাজগুলো প্রয়োজন পড়ে, আপনি অনর্গল বলতে পারবেন, অনর্গল লিখতে পারবেন, যে কোনো জায়গায় বুঝতে পারবেন। এখন আমরা যাব ভার্ব টু তে। ভার্ব টু যদি আমরা আনি, তাহলে আই প্লেড, আমি খেলেছিলাম, সেটা ফার্স্ট ইনডিফিনিট, অতীতকালের যে কোনো একটা কাজ ভার্ব টু এর প্রয়োজন পড়ে। এভাবে আমরা ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, কিছু ভার্ব আমাদেরকে শিখতে হবে, যা প্রত্যেকটা বইয়ে আছে। কারো যদি প্রয়োজন পড়ে, আমার কাছে দৈনন্দিন জীবনে দরকারি হাজার হাজার ভার্ব থেকে আমি 150টা ভার্বকে সিলেক্ট করেছি, যা প্রত্যেকটা মানুষের জীবনে প্রতিদিন প্রয়োজন পড়ে। তাহলে আই প্লেড, আমি খেলেছিলাম। আই ডিড নট প্লে, আমি খেলেছিলাম না। এখন এটা ভার্বটা টু ছিল, ডিড নট হওয়াতে ভার্বটা সেখানে ওয়ান হয়ে যাবে, টু থেকে ওয়ান হয়ে যাবে। সেম ভাবে আমরা আরেকটা ভার্ব প্র্যাকটিস করতে পারি। আই ডিড নট হেল্প, আই ডিড নট হেল্প। এভাবে আমরা অন্যান্য ভার্ব দ্বারা প্র্যাকটিস করলে আমরা আরো ইংরেজি প্র্যাকটিস করতে পারবো। আই রোট, আমি লিখেছিলাম। আই ডিড নট রাইট, আমি লিখেছিলাম না। আই স, আমি দেখেছিলাম। আই ডিড নট সি, আমি দেখেছিলাম না। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ডিড নট গো, আমি গিয়েছিলাম না। এভাবে প্র্যাকটিস করলে আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতেই বাধ্য। তারপরে এখন আমরা এটা যদি প্রশ্ন জিজ্ঞাসা করি, ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? ডিড হি প্লে, সে কি খেলেছিল? ডিড রাকিব প্লে, রাকিব কি খেলেছিল? সেম ভাবে আমরা এখানে না প্রশ্নবোধক বানাতে পারি। ডিড ইউ হেল্প, তুমি কি সাহায্য করেছিলে? ডিড ইউ হেল্প ইউর মাদার, তুমি কি তোমার মাকে সাহায্য করেছিলে? ডিড ইউ হেল্প ইউর ব্রাদার, তুমি কি তোমার ভাইকে সাহায্য করেছিলে? এভাবে আমরা হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক বাক্য যদি প্রতিদিন চর্চা করি, আমি বিশ্বাস করি অল্প কিছু দিনের মধ্যে আপনার ইংরেজি অনর্গল কথা বলতে পারবেন। সেম ভাবে আমরা এখন ফিউচারে চলে যাব। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল গো, আমি যাব। আই উইল রাইট, আমি লিখবো। এটাকে যদি আমরা নেগেটিভ করি, নাবোধক করি, আই ওন্ট প্লে, আমি খেলবো না। আই ওন্ট গো, আমি যাব না। আই ওন্ট রাইট, আমি লিখবো না।
আই ওয়ন্ট ইট, আমি খাবো না। এভাবে প্রত্যেকটা ভার্ব নিয়ে খাতায় লিখে প্র্যাকটিস করুন। আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন অল্প কিছু দিনের মধ্যে। সেইভাবে আপনাকে প্রশ্নবোধক বাক্য বানাবো। উইল ইউ প্লে, তুমি কি খেলবা? উইল হি প্লে, সে কি খেলবে? উইল রাকিব প্লে, রাকিব কি খেলবে? এভাবে আমরা অন্য একটা ভার্ব নিতে পারি। আই উইল হেল্প, আই ওন্ট হেল্প, আমি সাহায্য করব না। প্রশ্নবোধক বানাতে পারি। উইল ইউ হেল্প, তুমি কি সাহায্য করবে? উইল ইউ গো, তুমি কি যাবে? উইল ইউ ইট, তুমি কি খাবে? এভাবে প্রয়োজনীয় দরকারি বাক্যগুলো নিয়ে প্র্যাকটিস করুন। আমার এই ভিডিওগুলোকে বারবার পজ করে দেখুন, নিজে নিজে বাক্য ক্রিয়েট করার চেষ্টা করুন। ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই আপনার ইংরেজি অনেক ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, যা আপনি প্রতিদিন কথা বলতে কোনো অসুবিধা হবে না। এভাবে আরো প্রয়োজনীয় দরকারি ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। থ্যাংক ইউ এভরিবডি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।